হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে রবিবার। তো মেয়ের আজকে স্কুলের রেজাল্ট, তো ওর জন্য যাচ্ছি। আর প্যারেন্টস মিটিংও আছে, তো ওর জন্য যাচ্ছি। মেয়েকে একটু চুলটা বেঁধে নিলাম। এদিকে আমি রেডি হয়ে গেছি, মোটামুটি জামা কাপড় পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে একটু শুটা পরিয়ে দিচ্ছে, কারণ আমি শুয়ের ফিতা বাঁধতে পারি না। আর নতুন যেহেতু জুতোটা কেনা হয়েছিল, তো তারপরে আর নতুন আর খোলা হয়নি। তোমার দাদাভাই বলছে দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি তোমাকে, তুমি মেয়ের চুলটা বেঁধে নাও, কারণ লেট হয়ে গেছিলো অনেকটাই, বুঝতে পেরেছো? তো ওর জন্যই দাদাভাই বললো ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি জুতোটা। আর সত্যি কথা কি বলো তো, যখনই শ্যু টু পরতে হয় ওই আমাকে পরিয়ে দেয়। কোথাও গেলে তো ওই মানে জুতো কোনটা পরবো না সবই ওই ডিসাইড করে দেয় আমাকে, বা ড্রেসপত্র যাই বলো ও আমারটা ডিসাইড করে দেয়, আমি ওরটা ডিসাইড করে দিই। এরকমভাবেই আমরা দুজনকে মানে জামা কাপড় চুজ করে নিই। আর এদিকে মেয়েকে দেখো চুলটা বেঁধে দিচ্ছি। তো মেয়ে এদিকে মোবাইল দেখতে দেখতে চুল বাঁধছে, কারণ ওকে যদি মনে করো মোবাইল হাতে না দিই তাহলে ও চুল বাঁধতে বসবে না। মানে চুক্তি করতে হয় ওর সাথে, মানে এক রকমের, যে ঠিক আছে আমি তোকে চুলটা বেঁধে দিচ্ছি, তুই মোবাইলটা দেখ। তো যাই হোক, এই যে মেয়েকে চুলটা বেঁধে দিলাম, সাগর বেনি করে দিলাম। মেয়ে আবার ক্যামেরায় দেখো তোমাদেরকে কি অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে। তো এখন চুলটা বেঁধে নিয়ে তারপরে আমি করব মেকআপ। মেকআপ মিন্স একটুখানি মুখে ক্রিমপত্র মাখবো। মেয়েকে সব কিছুই আমাকে করে দিতে হয়, বুঝতেই পারছো। একটাই সন্তান বলে কথা, তার মধ্যে আমার মেয়ে একটুখানি বেশি মানে আদরে আদুরে ভাব ওর। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর এখন আমি শুধু হালকা একটুখানি মুখে ক্রিম মাখবো, সিঁদুর পরবো। এই তো আমাদের মেয়েদের সাজ, সিঁদুর না পরলে অসম্পূর্ণ। তো আমি এখন পটপট করে ক্রিম মেখে নিচ্ছি আর সিঁদুর পরবো। তোমার দাদাভাই আমাকে তাড়া দিচ্ছে, আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হও। মেয়ে আবার ছাদ থেকে একটা ফুল তুলে নিয়ে এসছে, ওই নিয়ে আমি কতক্ষণ চিৎকার করলাম। তো এই যে আমরা রেডি, মেয়ে স্কুল ড্রেস পরে রেডি। একটু তাকাও এদিকে, এদিকে তাকাও। আমরা তিনজনে ব্ল্যাক। মেয়েও স্কুল ড্রেস যখন চেঞ্জ করবে তখন ওরও ব্ল্যাকই হয়ে যাবে। চলো রেডি হই, বেরোই। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, যে মেয়ে এখানে, সামনে বাবা। খুব লেট হয়ে গেছে আমাদের আজকে, ভালো মতো আইব্রোটাও করতে পারিনি। তো আমরা এদিকে পিকনিক স্পটেও চলে এসেছি, মানে অনেক খুঁজে খাজে, কারণ রবিবার বলে কথা, তো জায়গাই পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট মষ্টে একটা জায়গা পেয়েছি। তো একদম মানে চারিদিকে জল, মাঝখানে আমরা জল দিয়েই হচ্ছে তোমার গাড়িটাকে ঢুকিয়েছে। আর এদিকে চিপস নিয়ে এসে, আর ওই হলুদ ব্যাগটার মধ্যে মাটন আর ভাত। এই তো হচ্ছে পিকনিক আমাদের। পিকনিক বলতে ওই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে স্কুলের ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি। এই যে একটা বন্ধু আমাদের সঙ্গে এসছেও, খুব ভালো ছেলে, মানে তোমাদের দাদাভাই যে একসঙ্গে ওরা মানে জব করেন। এই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো, এই পিকনিক পার্টিটা, এটা খুবই ভালো। মানে যতটা এনজয় করার আমি এদের সঙ্গেই করেছি। মানে এই বাচ্চাগুলো এত ভালো, মানে আমাকে আন্টি আন্টি করে তো পাগল করে দিল, এরকম অবস্থা ওদের সঙ্গে। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করার পরে ওদের সঙ্গেই মানে নাচানাচি, আনন্দ ফুর্তি। আর আমার মেয়ে তো ওদের সঙ্গেই মানে পুরো বন্ধু হয়ে গেছিলো। তো এতে আনন্দ হয়েছে। মেয়ের চুল বাঁধাটা দেখো কি সুন্দর হয়েছে। আমি না ফার্স্ট টাইম ইউটিউবেই দেখেছি, আর ইউটিউব থেকেই শিখেছি। আর 2-3 বার বাঁধার পরে দেখলাম পেরে গেছি। আর প্রথম থেকে এই হেয়ার স্টাইলটা আমার না খুব ভালো লাগে, তো ওর জন্য মানে শেখার আগ্রহ ছিল, ওর জন্য শিখেও গেছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চিপস কুরকুরে এইসব বের করছে। মেয়ের খিদেও পেয়ে গেছিলো স্কুল থেকে আসার পরে। এদিকে দেখো ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, চিপসের প্যাকেটটা ওকে দিয়ে দিয়েছে, বলছে তুম খাও, মানে ওকে হিন্দিতে বলছে। তো এই যে ভিডিওটা এত অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই।